নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন বেশ কয়েকটা সিনেমার আপডেট দেবো। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইয়াসের, আমাদের বাংলার ইয়াসদা, তার সিনেমার ফার্স্ট উইক কালেকশন কত এসছে সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি সিতারে জামিন পার, আমির খানের একটা খুব পপুলার সিনেমা, তারই সিকুয়েল আসতে চলেছে সিতারে জামিন পার। তো সেটার একটা নতুন পোস্টার এসেছে, সেটা কেমন লেগেছে সেটা জানাবো। অবশ্যই তার পাশাপাশি ওয়ার 2 সিনেমার একটা আপডেট আছে, সেটাও আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি আমাদের সব থেকে প্রতীক্ষিত সিনেমা, যেটার নাম হচ্ছে রামায়ণ, তো যেটা করতে চলেছে নীতিশ তিওয়ারি, যেটা তৈরি করতে চলেছে, তো সেই বিষয়ে একটা আপডেট আছে, সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। প্রথমত আমি যদি কথা বলি, প্রথম যে বিষয়ের সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আরি সিনেমাটা নিয়ে। তো আরি সিনেমার যেটা ফার্স্ট উইকে যেটা কালেকশন দেখাচ্ছে সেটা হচ্ছে 85,14,000 টাকা। 85,14,000 টাকা। এবার দেখুন, এটা অনেকে বলছে ফেক কালেকশন, অনেকে যে যা বলছে বলুক, তবে আপনাকে এটা মানতে বাধ্য, যেহেতু প্রোডাকশন হাউস থেকে এই কালেকশনটা বলেছে, তো আপনাকে মানতে বাধ্য। তো ছবিটা ফার্স্ট উইকে 85 লক্ষ টাকা কালেকশন করেছে, মানে এটা যথেষ্ট ভালো একটা কালেকশন। কারণ 85 লক্ষ কালেকশনটা যথেষ্ট, মানে বাংলাতে যে পরিমাণ ছবির কালেকশন হয় সেই হিসাবে যদি আপনি তাকিয়ে থাকেন, সেই হিসাবে দেখতে গেলে এই কালেকশনটা যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো একটা কালেকশন। তো আমার মনে হয় মানে যেভাবে ছবিটা চলছে তাতে মনে হয় ছবিটা বক্স অফিস একটা ভালো রকম কালেকশন নিয়ে হয়তো হিট করে গেলেও হিট করে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সিতারে জামিন পার, যেটাতে আমির খান থাকতে চলেছে। এবং তারে জামিন পার ছবিটা আমরা কি দেখেছিলাম, যে আমির খান একজন মাস্টারমশাই, এবং সে একজন এমন একজন ছেলের সাথে সে তার নিজের মানে জীবনটাকে, লাইফটাকে যুক্ত করেছে, সেটা সে একটা 4-5টা ছেলের বা নর্মাল ছেলের থেকে কিন্তু অনেকটা আলাদা। তো এখানে হতে পারে যে সিতারে জামিন পার সিনেমাটা যেটা বুঝতে পারছি, সেখানে আমির খান তো মাস্টারের ক্যারেক্টার প্লে করবে, বাট এখানে কিছু বয়স্ক মানুষ রয়েছে, বা যারা কিছু মানুষ রয়েছে, বড় বড় মানুষ, যারা কিনা সাধারণ 4-5টা মানুষের থেকে অনেকটা আলাদা। এবং তাদেরকে দিয়ে ছবিটা বানানো হচ্ছে, এবং আশা করছি এই ছবিটা কন্টেন্ট ওয়াইজ দারুণ হবে, এবং ছবিটা আমির খানকে একটা বিরাট বড় সড়ো কামব্যাক দেবে বলে আমি মনে করি। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ওয়ার 2 সিনেমাটা নিয়ে। দেখুন, ওয়ার 2 সিনেমাটা মানে তেলেগু স্টেটে, বিশেষ করে সাউথের তেলেগু স্টেটে কিন্তু বড় করে রিলিজ দেওয়ার একটা প্ল্যান চলছে। এবং যেহেতু জুনিয়র এনটিআর সেখানে সবচেয়ে একটা বড় পপুলার নাম, তো সেখানে একটা আশা রাখছি যে সেখানে একটা বড় করে সেখানে সেখানে সে তেলেগু স্টেটে এই ছবিটাকে রিলিজ দেওয়া হবে। এবং দেখুন, তেলেগু আমরা দেখেছি, বরাবরই দেখেছি, হিন্দিতে যে সমস্ত ছবিগুলো ভালো কালেকশন করে সেগুলো সাউথে খুব একটা ভালো কালেকশন করে না। যদি সেই কালেকশনটা আসে তাহলে কালেকশন আরও হয়তো বাড়তো। তো ওয়ার 2 মনে হয় সেটার ক্ষেত্রে, ওয়ার 2 ক্ষেত্রে সেটা হয়তো হবে না। ওয়ার 2 হয়তো একটা বিরাট বড় কালেকশন করে নেবে বলে আমার মনে হয়। তোমাদের কি মতামত সেটা জানি, কারণ জুনিয়র এনটিআরের মতো একজন বড় সুপারস্টার আছে, মানে সেখানে তেলেগু স্টেটে কিন্তু মানুষজন দেখবে, এবং সবাই চাইছে যে সে তেলেগু স্টেটে তেলেগু ভাষায় কিন্তু ছবিটাকে রিলিজ দেওয়া হোক। এরপর লাস্ট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। তো রামায়ণ নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো রামায়ণ সিনেমার যে রান টাইম, টিজারের যে রান টাইম সেটা বেরিয়ে গেছে। এটা 2 মিনিট 36 সেকেন্ড একটা রান টাইম হতে চলেছে, এবং এটা ইউ সার্টিফিকেট পেয়েছে। এবার দেখা যাক কবে টিজারটা অ্যাকচুয়ালি আসে। টিজারটা রান টাইম হিসেবে কিন্তু এটা পুরো পোস্টার এটা বার করানো হয়েছে, এবং সেখানে দেখা যাক রামায়ণের টিজার আমরা কবে দেখতে পাই। তোমাদের এই বিষয়গুলো নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।